আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, মুহররম মাস শুরু হয়ে গেল। ও মা বোনেরা, এই মুহররম মাসে প্রতিদিন 6টি জিকির যে নারী করবে, আমার মা বোনেরা, এই 6টি জিকির যদি মুহররম মাসে প্রতিদিন যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। নবীজি বলছেন, এই জিকির করে আল্লাহর কাছে যে দোয়া করবেন, যা চাইবেন, মনের আশা চাওয়া দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলা খুব দামি, ফজিলতপূর্ণ বলেছেন। এই জিকিরগুলা বেশি বেশি করার জন্য নবীজি বলেছেন, নবীজি নিজে করতেন, আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। এই মুহররম মাস অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে মুহররম মাস হল অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 300 বছর কান্নাকাটি করেছেন। আদম নবী তওবা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে যে মাসে তওবা কবুল করেছেন, এই মাসটি ছিল মুহররম মাস। আর দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মাসে মাছের পেট থেকে মাছ গিলে ফেললো, মাছের পেট থেকে এই মাসে উদ্ধার করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত সুস্থ, সারাটা শরীর পচে গেছে, পোকায় ধরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পরে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন এই মুহররম মাসে। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। স্পেশাল জিকিরগুলো আপনাদের জন্য, পুরুষরাও জিকিরগুলা করতে পারবে। প্রিয় মা বোনেরা শুনুন, এই মুহররম মাসের দাম কত? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা এই মুহররম মাসে মুক্তি দিয়েছেন। এই মুহররম মাসের সবথেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। এই মুহররম মাসের দাম অত্যন্ত বেশি। ও মা বোনেরা, জিকিরটি তো করবেন, তার মাঝখানে বলে দেই মুহররম মাস শুরু হয়ে গেল। এই মুহররম মাসের 25শে জুন, 26শে জুন, আগামী বুধবার, বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার, শুক্রবার, আগামী বৃহস্পতিবার, শুক্রবার 25শে জুন বৃহস্পতিবার আশুরার রোজা রাখবেন এবং শুক্রবার 26শে জুন আশুরার রোজা রাখবেন। এই 2টি রোজা, বৃহস্পতিবার শুক্রবার, এই 2টি রোজা রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, এই মুহররম মাসে 6টা জিকির যদি করেন, আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন, দোয়া কবুল করবেন, গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিবেন, সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া মহান মালিক আল্লাহ তাআলা কবুল করে নিবেন। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহর জিকির করলে কি হবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলার জিকির যদি করো, আল্লাহ তোমাদের জিকির করবে। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সম্মানিতা মা বোনেরা, প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। যদি পবিত্র এই মুহররম মাসে আমার মা বোনেরা 6টি জিকির যদি করেন, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সব বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন। কোরআনে আরেক জায়গায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। প্রিয় মা বোনের, মুহররম মাসে প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে এই 6টি জিকির করবেন এবং মাগরিবের পর অথবা রাতের বেলা ঘুমানোর আগে এই 6টি জিকির করবেন। দিনের বেলা 6টি জিকির করবেন, রাতের বেলা 6টি জিকির করবেন। জিকিরগুলা করার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 6টা জিকির জায়নামাজে বসে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। এই 6টি জিকির করার শুরুতে মন দিন আল্লাহর দিকে মনোনিবেশ করবেন, খুব মনোযোগ দিবেন। এই 6টি জিকিরের 1 নাম্বার জিকিরটা করবেন নবীজির উপর দুরুদের মাধ্যমে। 1 নাম্বার নবীজির দুরুদের মাধ্যমে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ পড়বেন। এটি এমন একটি দুরুদ, একবার দুরুদ পড়লে আল্লাহ তাআলার নূরের তৈরি 70 জন ফেরেশতা টানা 1000 দিন প্রতিযোগিতার সাথে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকে। এই দুরুদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজি আমাদেরকে চিনে ফেলেন, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরুদ শরীফ পড়লে, একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা ও মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার সম্মানিতা মায়েরা, দুরূদ শরীফটি হলো প্রত্যেক দিন সকালবেলা 100 বার পড়া উত্তম, 100 বার পড়ার চেষ্টা করবেন সর্বোচ্চ।
যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন, 100 বার পড়া উত্তম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহাদুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহাদুহু। 2 নাম্বার জিকির হলো আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সাগর পরিমাণ গুনাহ থাকুক, পাহাড় পরিমাণ গুনাহ থাকুক, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। কোরআন আল্লাহ বলছেন জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তেগফারটি এই মুহররম মাসে আমার মা বোনেরা প্রত্যেক দিনে রাতে সকাল সন্ধ্যায় 100 বার করে পড়বেন। 100 বার করে পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। 100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। সেই ইস্তেগফারটির দামি ফজিলতপূর্ণ ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার যে জিকির সুবহানাল্লাহ 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 100 বার পড়বেন। সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা আমাকে কোনোদিন দেখে নাই, না দেখে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছি। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার সব অপরাধ ক্ষমা করে আমার বান্দাকেও আমি পবিত্র করে দিলাম। আর এই জিকির করলে 100 বার করলে আসমান জমিন মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। তত পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়বেন। এই জিকিরটি বড় দামি। 4 নাম্বার জিকিরটি বড় দামি, শ্রেষ্ঠ জিকির। 4 নাম্বার জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। এই 4 নাম্বার জিকিরটি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই মুহররম মাসে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করবেন। আলহামদুলিল্লাহ এই জিকিরটি পড়লে কি হবে? আল্লাহ তাআলা প্রত্যেকবার এই জিকির করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে একটি করে ফল গাছ আপনার নামে বরাদ্দ করে দিবেন। এই ফল গাছটি এত বিশাল, এত বড়, এই ফল গাছ এত বিশাল, একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। 5 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 5 নাম্বার জিকিরটি যদি করেন ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই জিকিরটি 100 বার করে সকালে সন্ধ্যায় দিনে রাতে পড়বেন। 6 নাম্বার জিকির বড় দামি, শ্রেষ্ঠ জিকির। নবীজি বলছেন এই জিকিরটি তোমরা 100 বার পড়ো। এই জিকির পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সকালে পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সন্ধ্যায় বারাতে পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে দিনে রাতে 100 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা তো এত বছর হায়াত পাবো না, 100 বছর প্রত্যেক দিন আপনি সব গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ যদি আমল নামা থেকে পরিষ্কার হয়ে যায়, তারপরে যে আপনি 100 বছর গুনাহ মাফের সুযোগ আল্লাহ তাআলা সেগুলাকে পরিবর্তন করে সে আমল নামাগুলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়।
এই জিকির করলে আরো সেই জিকির পৌঁছে যায়। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেন, বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে এই জিকিরগুলা করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার সব প্রয়োজনের কথাগুলা বলবেন, যা কিছু সমস্যা বলবেন দূর হয়ে যাবে, যা কিছু প্রয়োজন বলবেন আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে মহিলা মা বোনদেরকে এই মুহররম মাসে এই শ্রেষ্ঠ 6টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।